আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। তো সন্ধেবেলায় বানিয়েছিলাম একটু গাজরের হালুয়া, খেতে বেশ খুব সুন্দর হয়েছিল। তাই কিভাবে বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গাজরগুলোকে ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে রেখেছিলাম। তারপরে ড্রাই ফ্রুটগুলো রেডি করে রেখেছি। নারকেল দেবো, নারকেলের সাথে একটু গুড় মিশিয়ে রেখেছিলাম, আর দেবো চিনি আর ঘি। তো প্রথমে আমি প্যানটাকে গরম করতে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। মোটামুটি আমার ফ্রাই প্যানটা প্রায় গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া ছাড়ছে। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম দেশি ঘি। ঘিটা দেওয়ার পর আমি দিয়ে দেবো একটু গরম মশলা, যেখানে ছিল কিনা দালচিনি আর ছিল এলাচ লবঙ্গ। এই কটা দিয়েই আমি মোটামুটি গরম করে নিলাম। তারপরে আমি দিয়ে দেবো কেটে রাখা গাজরটা, পুরোটা দিয়ে দেবো। গাজরটা খুব মিষ্টি ছিল, সেই জন্য ভাবলাম এই গাজরটা দিয়েই চলো একটু হালুয়া করা যাক, সেই জন্য সন্ধ্যাবেলায়ও খাওয়া যাবে বেশ। তো অল্প করেই দেখো কতটুকুনি পরিমাণে নিয়েছি, এটুকুনি নিয়েই ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছিলাম। তো একটু পরিমাণ মতন জাস্ট স্বাদ আনার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম, খুব বেশি দেবো না যেহেতু এটা মিষ্টি মিষ্টি খেতে হবে। কিন্তু এই নুনটা দিলেই তারপরে নাকি স্বাদ আসে, সেই জন্য তারপরে দিয়ে দিয়েছিলাম গুড় আর নারকেল যে কুড়ে রেখেছিলাম, আর একটু পানি দিয়ে গুড়টাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য সেটা দিয়ে দিলাম, কারণ যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায়। এই পানিতেই গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি সব কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোও দিয়ে দিলাম গাজরের ওপরে। ভালোভাবে গাজরের সাথে মাখিয়ে নিচ্ছিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে করতে হয়, সবসময় নাড়াটায় মানে কাজই হলো নাড়তে হবে অনেকক্ষণ ধরে। তারপরে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, যেহেতু গুড় আছে সেই জন্য আর বেশি চিনি দিলাম না, অল্প চিনিতেই আমি কাজ করে নিয়েছিলাম। আর খুব মিষ্টিও খাবো না, সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে আর একটু গুড় দিয়ে আমি এই মিষ্টিটাকে কভার করে নিয়েছিলাম। তারপরে দেখছো চিনিটা একটু গলে যেতে সময় লাগছিলো, গাজরের যে গায়ের রসটা ছিল সেটাতেই চিনি মোটামুটি গলে গেছিলো। তো ওইভাবেই নেড়ে নেড়ে আমি গাজরের হালুয়াটা পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। দেখো একটু ঢাকা দিয়েও রেখেছিলাম, ঢাকা দিয়ে রাখতে আমার মোটামুটি আরও একটু গলে গেছিলো। তারপরে ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা, যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। তো মোটামুটি আমার হয়ে গেছে, এটাকে আমি একটা বলে সার্ভ করে নেবো। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম একটু সাদা তিল, জাস্ট ডেকোরেট করার জন্য। তো দেখো কত সুন্দর লেগেছিলো, খেতেও খুব সুন্দর লেগেছিলো। কেমন ছিল পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। যারা যারা আমার ভিডিওটা দেখছো থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা।